আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফুজ আদনান রিভিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুর রহমান। প্রতিদিনের মতো আজকেও আমার হাতে কিছু সংবাদ এসেছে, যা আপনাদের সামনে আমি তুলে ধরব। আশা করি আপনাদের এই অনুষ্ঠান এবং এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগবে। আজ 31 আগস্ট 2025। অশান্ত বিশ্বে সি মোদির বন্ধুত্বের বার্তা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 বছর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেছেন। রোববার 31 আগস্ট চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত একটি আঞ্চলিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক হয়। বৈঠকে সি বলেন, বর্তমান বিশ্ব অস্থির ও জটিল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তাই চীন ও ভারতের জন্য সঠিক পথ হল পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা। ইরাকে 2300 বছরের পুরনো 40 সমাধির সন্ধান। খরায় বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের সবচেয়ে বড় জলাধারের পানি কমে যাওয়ায় প্রাচীন 40টি সমাধি আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। গতকাল শনিবার এক প্রত্নতাত্ত্বিক কর্মকর্তা তথ্য জানিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নিউ জার্সির আটলান্টিক কাউন্টির ডেমোক্রেটিক চেয়ারম্যানের উদ্যোগে শরীর সমাবেশ। গত 30 আগস্ট শনিবার আটলান্টিক কাউন্টিতে শরীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই দিন নিউ জার্সির বিকেলে এক হারবার সিটির এক ভেন্যুতে আটলান্টিক কাউন্টির ডেমোক্রেটিক চেয়ারম্যান মাইক সুলেমানের উদ্যোগে আয়োজিত এই শরীর সমাবেশের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, কথামালা, বারবিকিউ, জম্পেশ আড্ডা ইত্যাদি। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি আশা রাখে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে। রোববার 31 আগস্ট রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে শেষে তিনি একথা বলেন। নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। রোববার 31 আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে একথা বলেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার 31 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে যমুনায় বৈঠক শেষে একথা বলেন জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সাদাপাথর লুট, এবার কোম্পানিগঞ্জ থানার ওসিকে বদলি। সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় আলোচিত কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে সাদাপাথর লুটে সহযোগিতার অভিযোগ রয়েছে। আজ রোববার সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে ওসির বদলির তথ্য জানা গেছে। বৃষ্টিহীন সিলেটের তাপমাত্রা 35 ডিগ্রি যেমন থাকবে সোমবারের আবহাওয়া। সিলেটের দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার 31 আগস্ট আবহাওয়া অফিসের প্রেরিত বিজ্ঞপ্তিতে আগামী 24 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য নিশ্চিত করেছেন সিলেটের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব। বিয়ানীবাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তুলার গুদাম। সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার গুদাম, কারখানা এবং একটি মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। রোববার 31 আগস্ট দুপুরে উপজেলার মোল্লা গ্রামের আব্দুল করিম মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। ডিয়ার ভিউয়ার্স, মাহফুজ আদনান রিভিউ ইউটিউব চ্যানেলটির সংবাদ পরিবেশন আজকে এ পর্যন্তই। পরবর্তী সংবাদ নিয়ে আমরা আরও আসবো প্রতিদিনের মতো আগামীকাল ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।